এই মুরগিটা প্রায় ৬-৭ মাস হয়ে গেল, সে আর ডিম আর পারছে না। বয়স হয়ে যাচ্ছে, আজ পারে কাল পারে পরশু পারে, কিন্তু ডিম আর পারছে না। অনেক রকম ভালো ভালো খাবার, অনেক রকম ওষুধ, অনেক কিছু দেয়া হলো, কিন্তু কিছুতেই কিছু লাভ আর হলো না। আর আবার অনেকের এরকম হয় যে বেশ কয়েকটা ডিম পারলো, তারপরেই তার ডিম পাড়া বন্ধ হয়ে গেল। এই রকম ধরনের সমস্যা হয়, এবং তার ফলে আমরা ক্যালসিয়াম, নানা রকম মিনারেলস, ভালো ভালো লেয়ার ফিড অনেক কিছু দেয়া হয়, কিন্তু দেখা যায় আলটিমেট কিছু লাভ হয় না। আবার অনেকের দেখা যাচ্ছে যে কৃমির ওষুধ, কৃমির কারণে হয় না, কৃমির ওষুধ খাওয়ানো হলো বা উকুন মারা হলো, তারপরে লাইট টাইট দেয়া হলো, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। এরকম যখন পরিস্থিতি হবে, তখনই কিন্তু এই ভিডিওটার প্রয়োজন পড়বে। আর এই ভিডিওটাই হচ্ছে আপনার মুরগির ডিম পাড়তে সাহায্য করবে। আমি আপনাকে একটা ফাইটো ইস্ট্রোজেনের কথা বলবো। এমন একটা খাবারের মধ্যে এই ফাইটো ইস্ট্রোজেন পাওয়া যায়, যে ফাইটো ইস্ট্রোজেনটা মুরগির ডিম পাড়ার উদ্দীপক হিসাবে কাজ করে। অর্থাৎ মুরগি যদি কোনো কারণে ডিম বন্ধ করে দেয় বা ডিম না পাড়তে চায়, তখন এই উদ্দীপকটা মুরগির এই ডিম পাড়তে সাহায্য করবে। খুব সহজেই আমরা আমাদের খাদ্যদ্রব্যে ব্যবহার করি, এবং আমাদের প্রত্যেকেরই প্রায় কিচেনের মধ্যে এটাকে পাওয়া যায়। তো এখন মুরগি যে ডিমটা পারছে না বা পারবে কি পারবে না, সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। কিন্তু যার উপরেই নির্ভর করুক না কেন, আমি শুধু এইটুকু আপনাকে বলতে চাইছি যে যদি মুরগি কোনো কারণে ডিম দিচ্ছে না, সে খাবার কারণে হোক, সেটা আপনাকে দেখতে হবে। যদি কৃমি টিমির কারণে হয়, সেগুলোও আপনি ঠিক করেছেন, তারপরেও মুরগি ডিম দিচ্ছে না, আমরা যে জিনিসটাকে বা ভেষজ বা যে জিনিসটা ব্যবহার করব, তার নাম হলো ফেনাল। FENNEL, ফেনাল, বা যাকে আমরা বাংলায় মৌরি বলি, যেটা আমাদের কিচেনে বা পানের মধ্যে বা ওই রান্নার ফোড়ন, এই রকম ধরনের মানে আর কি এইসব কাজে ব্যবহার হয়। যে মৌরিটা, যেটা আমরা হজমকারক বা আমাদের খাদ্যদ্রব্য হজম করতে সাহায্য করে, এই যে মৌরিটা যাকে আমরা ফেনাল বলছি, এই জিনিসটার মধ্যেই আছে এই ফাইটো ইস্ট্রোজেন। আর এই ফাইটো ইস্ট্রোজেনটাই ওই মুরগির ডিম পাড়াকে উদ্বুদ্ধ, বা ওই ডিম পাড়ার জন্যে মুরগিকে এই মৌরিটা এমনভাবে খাওয়ানো হবে যে মুরগিটা আবার ডিম পাড়তে বাধ্য হবে। তো চলুন এই বিষয়ে আরেকটু ডিটেলস জানকারি নিয়ে নিই। অনেকের প্রশ্ন হতে পারে যে মুরগিকে মৌরি খাওয়ালে ডিম পারবে? হ্যাঁ, নিঃসন্দেহে পারবে। যদি আপনার মুরগি ডিম পারতে পারতে ডিম পাড়াটা বন্ধ করে দিয়েছে আর ডিমটা পারছে না কোনো কারণে, যেটা ডায়াগনোসিস করার কোনো রাস্তা নেই, এরম অবস্থায় আপনি এই মৌরিটা খাওয়ালেই কিন্তু আপনি হাতে নাতে ফল পাবেন। আরো একটা কথা, এরকম ধরনের ভিডিও আসছে যে আপনি বুঝে যাবেন যে মুরগিটাকে পরীক্ষা করে, যে মুরগিটা কি এর আগে ডিম পেড়েছে, মুরগিটা কি ডিম আর পারবে, বা মুরগিটা কি আর কোনোদিনই ডিম পারবে না। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, আমি এটুকু হলফ করে বলতে পারি যে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন দেখবেন বেশ কিছুদিনের মধ্যে। ইউটিউবে বহু ভিডিও, বহু মুরগি নিয়ে বহু বহু ভিডিও আছে, কিন্তু এরকম ধরনের এখনো পর্যন্ত মুরগি সংক্রান্ত এমন বিশেষ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমাদের জানা নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এমন এমন ভিডিও আসছে হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার শিক্ষাটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মৌরিটা কিভাবে খাওয়াবো? আমরা যেমন পানের মধ্যে, বা ধরুন এই যে আমরা রান্না বান্নার মধ্যে দিয়ে মৌরি খাই, অনেকে মৌরি ভিজানো জল খাই, এইভাবে খাই। কিন্তু মুরগিকে কি ওইভাবে খাওয়ানো যাবে? না, মুরগিকে ওইভাবে নয়। মুরগিকে, যে মুরগিটা সবে মাত্র ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, দেখুন একটা দেশি মুরগি একটা ক্লাচে 8 থেকে 12-13টা ডিম পাড়তে পারে। আগে এই কথাটা বুঝবেন। তাহলে সে যদি 12-13টা ডিম পেড়ে ফেলে, তারপরে সে মোল্টিং করবে বা উমে হবে, কুঁচে হবে, এইগুলো হবে, তারপর আবার ডিমে আসবে, সেটা একটা লং টাইম, ওটা আলাদা জিনিস। যদি কোনো কারণে 2-4টে মুরগিটা ডিম পেড়েছে, তারপরে আর ডিম দিচ্ছে না, এবং আপনি এইসব লাইট খাবার হ্যান ত্যান সব ব্যবস্থা করেছেন, তারপরে যদি না হচ্ছে, তখন আপনি কি করবেন? মুরগি পিছু, এটা আপনাকে খেয়াল করতে হবে, মুরগি পিছু আপনার কাছে অনেক মুরগি আছে, বা আপনি কমার্শিয়াল ফার্মিং করেন, এরকম ধরনের কোনো ফাইটো ইস্ট্রোজেন, এরকম ধরনের কোনো ওষুধ নেই বাজারে যে আপনার মুরগিকে ডিম পাড়ার জন্য প্ররোচিত করতে পারে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে আমি এই মৌরির মধ্যে এই গুণটা পেয়েছি, এবং এইটাকে নিয়ে আমরা বহুদিন ব্যবহার করছি, কিন্তু আমাদের লাগে না যদিবা, তবুও এগুলো প্রথম অবস্থায় আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি, এবং এতে ভালো কাজ হয়। প্রত্যেক দিন, এক সপ্তাহে দিনে ধরুন মুরগিটা ডিম পাড়ে কখন? সাধারণত বেলা থেকে এই বিকেলের মধ্যে, এই সময়ের মধ্যে মুরগি ডিমটা পাড়ে। অর্থাৎ সকালবেলা প্রথম যখন খেতে দেয়া হয়,
ঠিক সেই খাবারের পরে ঠিক বেলা 11টার দিকে এইরকম ধরনের, মানে সকালে জাস্ট খাবারটা হয়ে গেল, ঠিক খাবার পরে ডিম পাড়া মুরগিকে একটা ট্রিট দিতে হয়। ট্রিট মানে এরকম ধরনের জিনিস, মানে ধরুন একটা হাতি, একটা কুকুর বা এরকম ধরনের যখন খেলা দেখানো হয়, সেই খেলাটা দেখিয়ে আসার পর দেখবেন তাদেরকে একটু কিছু খেতে দেওয়া হয়, এটাকে ট্রিট বলে। আবার এরকম দেখবেন যে কোনো বড় বড় হোটেলে রেস্তোরাঁয় খাওয়া হলো, খাওয়ার পরে দেখা যাচ্ছে ওয়েটারকে টিপস দেওয়া হয়, কিছু দেওয়া হয় তাকে খুশি করার জন্য। ঠিক এই রকম ধরনের কাজটা করার জন্যই কিন্তু আমরা এই মৌরি বা এই ফেনেলটাকে ব্যবহার করব। সেটা কিভাবে করব? পার ডে 1 উইক, অর্থাৎ প্রত্যেক দিন 1 সপ্তাহ আমরা ব্যবহার করব, তারপরে আমরা কিন্তু এটা বন্ধ করে দেব। সে তাতে কাজ হোক আর না হোক, এটা নয় যে প্রত্যেকদিন এইভাবে খাইয়ে দেওয়া যাবে। একটা মুরগির জন্য 2টো এই মৌরির বীজ বা দানাই যথেষ্ট। এছাড়া আমরা মৌরি বীজের গাছ বা শাকটাও কেউ মুরগিকে খাওয়াতে পারি, খাওয়ালেই কিন্তু এই কাজটা খুব সহজে হয়ে যাবে। কিন্তু এখানে একটা ধ্যান দেওয়ার কথা রয়েছে যে এর একটা আলাদা সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন ধরুন অতিরিক্ত খাওয়া, যে কোনো জিনিসই, ভালো জিনিসই যদি আমরা অতিরিক্ত খাই, যদি টক অতিরিক্ত খাই তাহলে এক সমস্যা, যদি তেতো অতিরিক্ত খাই তাহলে এক সমস্যা, অর্থাৎ অতিরিক্ত কোনো জিনিসটাই ঠিক নয়। তো প্রত্যেকটা মুরগির জন্য 2-4টে দানাই যথেষ্ট। 4টে দানা তাই বেশি হয়ে যাচ্ছে, 2টো করে দানা মোটামুটি পড়লে, যদি আপনার বাড়িতে দেখা যাচ্ছে 2-4টে মুরগি রয়েছে, তাহলে আপনি একটু ছড়িয়ে দেবেন এমন ভাবে যাতে সবাই কম মানে খেতে পারে 2-1টা করে দানা। এইভাবে যদি কয়েকদিন খাওয়ানো হয় বা 1 সপ্তাহ খাওয়ানো হয়, তাহলে মুরগির যে ডিম পাড়ার জন্য যে প্ররোচনাটা দেয়া প্রয়োজন ছিল, সেই প্ররোচনাটা দেয়া হবে। এছাড়াও মৌরির মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলোর জন্য মুরগির সাধারণ হজম শক্তি বৃদ্ধি পাবে, এবং তার পাশাপাশি সেই মুরগির যদি কোনো রকম ছোটখাটো শরীরে রোগ বাসা বেঁধে থাকে, সেই রোগটাকেও কিন্তু এই মৌরি নির্মূল করে দিতে পারে। কিন্তু এর মাত্রাটা একদম অতিরিক্ত হওয়া উচিত নয়, জাস্ট কয়েকটা, ওই একটা মুরগির জন্য। এইভাবে এরকম ভাবে তো আমি পরীক্ষা করিনি বা পরীক্ষা করা হয়নি যে একটা মুরগির জন্য কতটা ক্ষতি হবে বা কতটা লাভ হবে। আমি যেটা করেছি যে একটা মুরগি গড় পিছু 2-4টে হিসাবে এরকম ভাবে দেয়া, যাতে সবাই 2-4টে করে খেতে পারে। তো এইভাবে, এছাড়া যদি দেখা যায় যে অনেক মুরগি খেতে চায় না, তখন আবার কি করতে হয়, তখন আবার ওই মৌরির জল বা এই রকম ধরনের জিনিস করতে লাগবে। তবে ম্যাক্সিমাম মুরগি খেয়ে নেবে। যদি দেখছেন যে আপনার মুরগি কোনোভাবে ওটা চেনে না বা কোনোদিন খায়নি, সেহেতু খেতে পারবে না, তো সেই জন্য কি করবেন, আপনি মৌরির জল করেও মুরগির জলের সাথে বা ড্রিঙ্কারের সাথে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা দেখা যাচ্ছে আপনি জলের ড্রিঙ্কার রয়েছে, সেই জলের ড্রিঙ্কারে কয়েকটা মৌরি ফেলে দিলেন এবং সেই জলটাই মুরগি খাবে। এইভাবে হতে পারে। তবে মৌরির জল করতে গেলে অন্তত 12 ঘন্টা টাইম দিতে লাগে, তবেই এটা হতে পারে। এখানে আরো একটা কথা বলা জরুরি, যে আপনি যখন সবকিছু মেনটেন করেছেন, সবকিছু মেনটেন মানে এই বিষয়ে আমাদেরও একটা ভিডিও আছে, দেখবেন চ্যানেলে, যে মুরগির ডিম না পাড়ার কারণ 5টা শর্ত আছে। সেই 5টা শর্ত মানার পরে যদি মুরগির ডিম না পারছে, তাহলে 6 নম্বর যে কাজটা পড়ে থাকে, সেটাই কিন্তু এই মৌরি। এই মৌরি আপনার মুরগির ডিম পাড়ার জন্য উদ্বুদ্ধ বা প্ররোচিত করবে, অর্থাৎ মুরগিকে ডিম পাড়ার জন্য তাকে প্ররোচিত করবে যে ডিমটা এবার দিতে হবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।